দুপুরে বেশি ঘুমুলে সোনার মেজাজ খিটখিটে হয়ে যায়। তাই ঘুম ভাঙতেই টিয়াকে ঠেলে জাগিয়ে দিয়ে বললে, মাকুকে চাই না, বিশ্রী মাকু। বলতে বলতেই থুতনিটা কাঁপতে লাগলো। টিয়াও চোখ খুলেই বললে, দুষ্টু মাকু, খেলা দেখাবে না, সাইকেল চালাবে না, লুচি বেলবে না, পেরেক ঠুকবে না, দড়ির জট ছাড়াবে না, হারানো জিনিস খুঁজে দেবে না। হোটেলওয়ালা বেচারি সঙ্গের আধখানা লটারি টিকিট হারিয়ে ফেলেছে, তাও খুঁজে দিচ্ছে না। মাকু ভালো না, চাই না ওকে। দুজনার দু চোখ দিয়ে ঝর্ণার মতো জল পড়ছে। এমন সময় ফিরে তাকাতেই চোখে পড়ে গাছ ঘরের দেয়াল ঠেসে কে যেন একরাশি জিনিস রেখে গেছে। সবার নিচে দেখা যাচ্ছে কাগজের মোড়ক খোলা দুটি ফ্রক, একটা গোলাপি আর একটি বেগনি। তার উপর গাছের ডালপালার ফাঁক দিয়ে বিকেলের মিহি রোদ এসে পড়ে মনে হচ্ছে যেন জামার গা থেকে নরম আলো বেরোচ্ছে। জামার উপর দুটি সাদা রেশমের চুল বাঁধা ফিতে, তার পাশে হলুদ কাগজে মোড়া দুটি ছোট প্যাকেট, তাতে পেন্সিল দিয়ে লেখা, ইতি স্নেহের সং। প্যাকেট খুলে দেখে, ওমা কি সুন্দর ছোট ছোট পুঁতি মুক্ত দিয়ে গাঁথা দুটি সাদা মালা। হলদে প্যাকেটের নিচে আবার দুটি সবুজ প্যাকেট, তাতে লেখা, জন্মদিনের উপহার, ইতি হোটেলওয়ালা। ভিতরে সরু লেসের পাট দেওয়া ছোট দুটি সাদা রেশমি রুমাল। রাগ পড়ে গেল ওদের, কান্না চলে গেল, কিন্তু আনন্দে চোটে চোখ ভরে অন্য রকমের জল এলো। তাতে মনে বড় আরাম হয়। ঠিক সেই সময় গাছ বেয়ে জাদুকর উঠে এসে হাসি মুখে বললে, কত বড় প্যাপা পুতুল দরকার, যেগুলো হাতে আটে না নাকি যেগুলো কোলে ধরে না? টিয়া তখনই বলল, আরো বড়। সোনা বলল, আছে তোমার? জাদুকর একটু হাসলো, নাই বা থাকলো, দোকানে গিয়ে পয়সা ফেললে থাকতে কতক্ষণ? টিয়া কাছে এসে জিজ্ঞাসা করলো, পয়সা আছে? ওই পকেট দেখি। জাদুকর পকেট উল্টে দেখালো, তার কাছে একটা কানা করিও নেই। ফিক ফিক করে হাসতে হাসতে বলতে লাগলো, নেই তো হয়েছেটা কি? 3.5 থেকে প্রত্যেকটা লোক মালিকের জন্মদিনে খেলা দেখবে বলে টিকিট কেটেছে। স্বর্গের সুরুয়া খাইয়ে সবাইকে মালিক যে হাতের মুঠোর মধ্যে করে রেখেছে। সঙ্গের থলিতে 1,500-এর বেশি 10 পয়সা জমা হয়েছে। আরে ছো, আমাদের আবার টাকার ভাবনা? সোনা বললে, হ্যাঁ, তাছাড়া জাদুকররা তো লোকদের নাক থেকে কান থেকে টাকা বের করে, মনে আছে টিয়া? জাদুকর একটু বিরক্ত হয়ে গেল, কি বাজে বকছো? জাদুর নিয়ম হচ্ছে জাদুকরের নিজের কাছে যত টাকা আছে তার বেশি বের করতে পারবে না। শুনে ওরা তো অবাক। একটু গম্ভীর হয়ে সোনা বললে, কিন্তু কি দেখতে আসবে গায়ের লোকেরা? টিয়া হেসে ফেলল, কেন কেন আমরা নাচবো গাইবো, দরাবাজির খেলা হবে, জাদুকর পরীদের রানীকে নামাবে। না জাদুকর? জাদুকর খুব খুশি। হ্যাঁ, সেইটাই হলো আসল খেলা। ওই নামাক তো দেখি পরীদের রানীকে আর কেউ। সোনার তবু হাড়ি মুখ, কিন্তু জানোয়াররা তো কড়া জোলাপ খেয়ে শুয়ে পড়েছে, আর মাকু তো খেলা দেখাবে না। এ বলে দুজনে জড়াজড়ি করে এতক্ষণ ধরে চেপে রাখা কান্নায় ফেটে পড়ল। জাদুকর ভারী অপ্রস্তুত। ওমা, ছি, কাঁদে কেন? নিশ্চয়ই মাকু খেলা দেখাবে, দেখবে কত মজা। আমি একবার মাকুর খেলা দেখেছিলাম, অমনটি আর হয় না। আরে এরা বেশি কাঁদে যে। ও হরি, তালে গুলে আসল কথাই যে ভুলে যাচ্ছিলাম, যে জন্য আমার এখানে আসা। তোমাদের জন্য মালিকের জন্মদিনের উপহার এনেছি যে। এই না বলে শূন্য থেকে খপ খপ করে গোলগাল দুটি সাদা খরগোশের বাচ্চা ধরে দিল। লাল টুকটুকে তাদের চোখ, গলায় লাল ফিতে ছোট দুটি ঘন্টি বাঁধা, নড়লে চললে টুংটুং করে বাজে। তারা সোনা টিয়ার কোলে বসেই গাছঘরের মেঝেতে ছড়ানো নরম ঘাস খেতে আরম্ভ করে দিল। সোনা টিয়া হেসে লুটোপুটি। জাদুকর কোট প্যান্টেলুন ঝাড়তে ঝাড়তে হঠাৎ বললে, মাকুকে পাওয়া গেছে। চমকে সোনা টিয়া আরেকটু হলেই গাছঘর থেকে পড়ে যাচ্ছিল। সোনার টিয়ার কানে কানে বলল, চুপ, কিছু বলবি না। জাদুকর তাই দেখে রেগে বলে, ছি, কানে কানে কথা বলা ভারী অসভ্যতা, তাও জানো না? সোনা লজ্জা পেয়ে গেল। আর বলবো না জাদুকর। খচমচ করে সিঁড়ি বেয়ে হোটেলওয়ালা উপরে উঠে হাঁপাতে হাঁপাতে বলল, মাকুকে পাওয়া গেছে, শুনেছ? সোনাটিয়া জানতে চাইল কে পেল, কোথায় পেল। মালিকের মুখে একটু হাসি দেখা দিল। কেন, যার জিনিস সেই পেল। বাঁশবনেতে খরগোশ ধরবার ফাঁদে আটকে বাছাধন চাবি ফুরিয়ে ফেলেছিল। কল ছাড়িয়ে কাঁধে করে তাকে কুকুরদের ঘরে রাখা হয়েছে। চাবিটা পাওয়া যাচ্ছে না, এই হয়েছে মুশকিল। যাও তো জাদুকর, জাদু বলে কিছু হয় কিনা একবার দেখো দেখিনি। সে কিছুতেই যেতে চায় না। বলে কিনা, জাদু দিয়ে কেউ কখনো চাবির কল ঘুরিয়েছে বলে কেউ শুনেছ? তাহলে তো ভাবনাই ছিল না। জাদুকরের আর বটতলার হোটেলে আত পেটা খেয়ে ফ্যাপা করে ঘুরে বেড়াতে হতো না। শেষ পর্যন্ত কোনো মতে ঠেলে ঠুলে তাকে রওনা করে দিয়ে হাত পা এলিয়ে হোটেলওয়ালা শুয়ে পড়ল। ব্যাপার বড় ঘোরালো দিদিরা, শেষ অবধি সব করেও না আসল কাজটি পণ্ড হয়। সোনা বলল, কিন্তু চাবি ফুরলো কেন? হরিওয়ালা না বলেছিল 15 দিন চলবে? সে আর বলে লাভ নেই, ফাঁদে পড়ে বেটা নিশ্চয়ই পেল্লায় হাত পা ছুড়ে
চেঁচিয়ে মিচিয়ে 15 দিনের চাবি একদিনেই শেষ করেছে। টিয়া ঢোক গিলে বলল, ঘড়িওয়ালা ওকে স্ক্রুড্রাইভার দিয়ে খুলে ফেলবে না তো? মালিক তো পাগল নাকি? ও হলো গিয়ে রাগের কথা। মাকু একটা সোনার খনি, ও খনি সার্কাস পার্টিকে বড়লোক করে দিতে পারে। মুশকিল হলো যে জানাজানি হলেই পেয়াদা এসে ঘড়িওয়ালাকে ধরবে। মাকুর কলকবজা যে ও না বলে নিয়েছিল। টিয়া ফিক করে হেসে ফেলল। পেয়াদা ওকে ধরবে কি করে? তাকে তো আমরা বাঘের ফাঁদে ফেলে দিয়েছি। সে ভীষণ চেঁচাচ্ছে। তারপর হোটেলওয়ালাকে পেয়াদার কথা বলতে হলো। তারই মধ্যে মুখ কালো করে ঘড়িওয়ালা এলো। ও দাদা, চাবির কি করা যায়? সঙ্গেরা রং মাখিয়ে ওর চেহারা ফিরিয়ে দিয়েছে, মেম নতুন কাপড় চোপড় পরিয়ে দিয়েছে, কিন্তু ও যে নড়েও না চড়েও না, মরার মতো পড়েই আছে। তাই শুনে সোনাটি একসঙ্গে কেঁদে উঠল। ও বাপি, ও মামুনি, মাকু মরে গেছে। হরিওয়ালা রেগে টং। ও আবার কি কথা? মরে যাবে কেন? কলের পুতুল আবার মরে নাকি? এমন মজবুত জিনিস দিয়ে গড়েছি, মাকু সহজে ভাঙবেও না। চাবি দিলেই কেমন জ্যান্ত হয়ে উঠবে দেখো। আছে তোমাদের পুটুলিতে ছোট কান খুশকি বা ওই ধরনের কিছু? আমি তো ভয়েতেই সব ছেড়ে ছুড়ে এসেছি। সোনা বলল, টিয়া, মামুনির কাঁচি এনেছো, কান খুশকিটা আনুনি? টিয়া মাথা নাড়ল। সোনার কি রাগ! ভারী দুষ্টু মেয়ে টিয়া। মামুনি কত বারণ করে, তবু নখ কাটার ভালো কাঁচি এনেছো। যদি আগা ভোতা হয়ে যায়? আর কাঁচি যদি আনলে তো কান খুশকিটা আনতে পারলে না? ও, বকুনি খেয়ে টিয়া আবার একটু কাঁদলো। তারপর চোখ মুছে বলল, ছিল না ওখানে, খুঁজে পাইনি। আমি কান খুশকি বানিয়েছি, তাই দিয়ে চাবি ঘোরাবো, চলো। হরিওয়ালা আনন্দে লাফিয়ে উঠে দুজনার হাত ধরে টানতে টানতে গাছঘরের কেঁচো সিঁড়ির দিকে পা বাড়াতেই হোটেলওয়ালা বলল, বা সাজাগোজা জিনিস নেবে না? নাচবে গাইবে না? পেলা গেছে, এখানে আর ফেরা হবে না। ঘাস জমিতেই সাজতে হবে। গোমেস মেম সাহেব কেমন তোমাদের সাজিয়ে দেবে দেখো। ওর হাতে জাদু আছে। পরিদের রানীকে দেখোনি? কে বলবে যে একটা... মালিক বললে, যদি কোনো রকমে 5,000 টাকা পাওয়া যায়, সঙ্গে লটারি টিকিটেরও আধখানা গেছে হারিয়ে। নইলে... একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে হোটেলওয়ালা থামলো। সোনাটি আর খুব কষ্ট হতে লাগলো। ওরা হোটেলওয়ালার গায়ে হাত বুলিয়ে দিল। তারপর ঘড়িওয়ালার তারার চোটে সবাই ঘাস জমির দিকে রওনা দিল। কড়াই ভরা ঘন দুধের পায়েস, কাঁচা হরিণের মাংস, ভালো ভালো সুগন্ধি চাল, কিশমিশ, বাদাম, মশলা, হাড়ি ভরা স্বর্গের সুরুয়া বটতলাতে ঢাকা চাপা হয়ে পড়ে রইল। রাধা বাড়ার কথা কারো মনেও হলো না।